দেখেন, সবাই ওই দেশেই করবে, আর আমরা এই প্রবাসীরা কাজে কাজে দিন যাবে। আসলে দুঃখের কথা কি বলবো, ফ্যামিলির সাথে ঈদ করা মানে একটা আনন্দের বিষয়। তো গত 3 বছর হয়ে গেছে ফ্যামিলির সাথে ঈদ করি না। এবং কষ্টের কথা আর কি করবো জীবনে, আসলে কিছু টাকার জন্যই আজ এই বিদেশের মাটিতে পড়ে আছি, ফ্যামিলিকে ছাড়া, নিজের মা বাপ ছাড়া। আসলে কষ্টের কথা কি করবো, এই যে ঈদটা এসেছে, ঈদের দিনও কাজ করা লাগবে। আসলে বিদেশিদের কষ্ট একটাই, প্রবাসীদের কষ্ট একটাই, যে ফ্যামিলির সাথে ঈদ করতে পারে না। তো ঈদের দিনও কাজ থাকে, যে আর কাজ না থাকলেও কি করবে, রুমে বসে হয়তো রুমে থাকলে ঘুরতে হবে, না হলে ঘোরার কোনো জায়গা নেই। রুমে থাকলে হয় ঘুমাইতে হবে, রান্না বাড়াবে, খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে বিদেশ। সে একটা প্রবাসীর মনে যে কতটা কষ্ট আছে, সে শুধু একমাত্র আল্লাহ তাআলা জানে। যারা এই বিদেশের মাটিতে থাকে তারাই জানে। আসলে কষ্ট সবার জীবনে আছে কম বেশি, কিন্তু আমি মনে করি বিদেশিদের কষ্টটা একটু বেশি। না আছে তার আত্মীয় স্বজন, না আছে তার ফ্যামিলি, না আছে তার মা, না আছে তার বাপ। বিদেশের মাটিতে দেখেন সবাই ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, কিংবা ঈদ নিয়ে ব্যস্ত, আর আমরা এই বিদেশিরা কাজ নিয়ে ব্যস্ত। কারণ এখন সকালে ডিউটিতে যাওয়া লাগবে, সারাদিন পরে এসে রান্না বাড়াবে, খাওয়া দাওয়া, গোসল করি, খেয়ে দিয়ে ঘুম, আবার সকালে ডিউটিতে যাওয়া লাগবে। এটা হচ্ছে বিদেশিদের কষ্ট বেশি, কিন্তু এই কষ্টটা আবার সবাই বোঝে না। আসলে জীবনে কষ্টের মূল্য সবাই দিতে জানে না। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। আরো জীবনে মানুষের কষ্ট থাকবে, বিদেশের বাড়িতেও তাইছি কিছু টাকা ইনকাম করার জন্য, কিন্তু কিছু টাকা ইনকাম করার জন্য ফ্যামিলির সাথে ঈদ হলো না আজ 2-3 বছর, তাদের সাথে কোনো হাসির মুহূর্তটা নাই। সকালে ডিউটিতে যায়, আবার কাজে যায়, এটা একটা জীবন। তারপর তারা কত হাসি খুশি আছে, কিন্তু আমি যে প্রবাসী হতভাগা, আমার কষ্টটা কিন্তু কেউ বোঝে না, একমাত্র মহান আল্লাহ তাআলা। জীবনে কষ্ট করেছি, আর যাদের জন্য কষ্ট করি তাদের কাছ থেকে তেমন ভালোবাসা পাই না। কষ্ট তো এখন বেশি লাগে যখন নিজের আত্মীয় স্বজন, মা বাপ কষ্ট দেয়, তাদের জন্য কত কিছু করতেছি। আসলে আমার এখানে কোনো স্বার্থ নেই, শুধু টাকার জন্য। চাই যে তারা ভালো থাকুক, চাই যে তারা সুখে থাকুক, তাদের ঈদটা ভালো কাটুক।